দিছে না উনাদের বাইন্দা রাখছে তার স্ত্রী, মুখের মধ্যে ঠ্যাঙ্গের মধ্যে হাত পায়ে বাইন্দা রাখছে, ভিডিও করছে না ছবি তুলে রাখছে। আমার দাবি ওর ফাঁসি চাই, এই দুটারই ফাঁসি চাই। এর পরবর্তী ওরা ছাড়ে দিলে এমন আছে আর কোনো মেয়ের দিকে চাইবো। আমি চাই না আমার মেয়ের যে কাজটা হয়েছে এই কাজটা আরো কোনো মেয়ের হোক। বাবা মা দুজনেই কাজ করে, শুধু একটাই স্বপ্ন নিয়ে, সন্তানকে যেন ভালো ভবিষ্যৎ দিতে পারে। কিন্তু সেই স্বপ্নের মাঝখানেই বিশ্বাসের আড়ালে জন্ম নেয় এক ভয়ঙ্কর বাস্তবতা। এটাই আজকের অবক্ষয়ের গল্প। মেয়েকে নিতে চাইছে, সেই জায়গায় মাকে নিয়ে শুরু করছে। আমরা একসাথে দুই রুম আর এক বারিন্দা আমরা বাড়াইছি আরো বাড়াতে হয়, এতে আমার সাথে পরিচয়, এছাড়া কোনো পরিচয় নেই। ঘটনাটি ঘটেছে গাজীপুরের শ্রীপুর এলাকায়। একটি ভাড়া বাসায় থাকেন এই কর্মজীবী পরিবার। বাবা সকালে কাজে বেরিয়ে যেতেন, মা সকালের কাজ বাজ সেরে যেতেন গার্মেন্টসে। এই সময়টুকুতে মেয়েটি বাসায় একাই থাকতো। তোমাদের ঘরের ভিতরে কিনা? না, এইখানে এই ঘরে আইনা আনছি। এটা কি তাদের ঘর? হ্যাঁ। পাশের বাসার ভাড়াটিয়ার সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল তাদের। সেই সম্পর্কের সুযোগেই মেয়েটিকে ডেকে নেওয়া হয় পাশের ঘরে। সে তখন বুঝতেই পারেনি বিশ্বাস আর নিরাপত্তার জায়গাটাই তার জন্য সবচেয়ে অনিরাপদ হয়ে উঠেছে। ওর আগে আমার লগে অনেকদিন করছে, বাইন্দা করছে, মুখের মধ্যে পিঞ্জা মাইরা করছে, আমি শিক্ষারও পাতে দিচ্ছে না। কিভাবে এটা তুমি না করো নাই প্রথম দিনে? ও কইছি আমি আর করবো না, এটা আমার সাইডে দেবো, আমার ভালো লাগতেছে না। কে 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 করছে? এই যে এই দুইটা। এই দুজনেই? হ্যাঁ। পরে কত দিন করছে এরকম? যেদিনকার থেকে আসছি তখনকার ভালো ব্যবহার করছে, পরে যে ভালো পুরানো হয়ে গেছে তখনকার থেকে করা শুরু করছে। ভয় দেখানো হয়, হুমকি দেয়া হয়, কিছু বললে তার ক্ষতি হবে বলে আতঙ্ক তৈরি করা হয়। কান্না দিছে না উনাদের বাইন্দা রাখছে তার স্ত্রী, কোথায়? মুখের মধ্যে ঠ্যাঙ্গের মধ্যে হাত পায়ে বাইন্দা রাখছি, ভিডিও করছে না ছবি তুলে রাখছি। বলছে তুই যদি বলস তোর কিন্তু এই ছবিগুলো ফেসবুকে ছাইড়া দিব। সেই ভয়ে সে চুপ করে থাকে, কারণ সে জানতো না এমন পরিস্থিতিতে কাকে বলা যায়, কাকে বিশ্বাস করা যায়। দিনের পর দিন সে ভেতরে ভেতরে ভেঙে পড়তে থাকে। না করছি ঠিক, কিন্তু তারপর জিল করে করতে চাই। দুজনেই? জি দুজনেই একসাথে? জি, এই যে এটা একবার করছিল, কে? ওই যে ছোটটা। ছোটটা একবার? হ্যাঁ। আর বড়টা? বড়টা অনেকদিন করছি। এরপর যন্ত্রণার কথা তার মাকে জানালে তার মা এটা স্বাভাবিক মনে করেন। আর কিছুদিন আগে আমার বলছিল আম্মু আমি ওই জায়গায় ব্যথা পাই, আমি গ্যারাজ্য দেই নাই। আমি ভাবছি হয়তো এমনি ব্যথা ট্যাথা পাইতে পারে, তখন আমি গ্যারাজ্য দিই। কিন্তু আমার এই জিনিসটা এখন আমি শুনি না, বুঝতেছি যে এই জিনিসটার কারণে আমার মাইয়া ব্যথাটা কথা বলছে, কিন্তু আমি বুঝতে পারি না আমি মা হইয়া। ঠিক একইভাবে ভাগনাও তার উপর চালায় পাশবিক অমানবিকতা। পরিস্থিতি আরো ভয়াবহতায় পৌঁছালে সহ্য করতে না পেরে বাড়ির এক নারী ভাড়াটিয়ার কাছে সব খুলে বলে। বলো তো পরে কি হয়েছে? তারপর আমার বেশির মধ্যে টানা করতে চাইছিলাম, চিল্লানো দিতে পারি না। পরে যখন আমি থাপ্পড় মারিয়া কেন আইছিলাম তখন আমার আবার আটকায় রাখছিল। পরে আমি ওই জায়গায় লাত্তি দিয়া তাতে দরজা খুলে দৌড় দিছি ওই আন্টির কাছে। সেখান থেকে খবর পৌঁছে যায় নানির কাছে। নানির সঙ্গে সঙ্গে বাবা মাকে জানালে পরিবার দ্রুত বাসায় ফিরে আসে। এলাকাবাসীর সহায়তায় অভিযুক্তদের আটক করা হয়। পাশের রুমে গেছে, পাশের রুমে আর তার আন্টির সাথে বলছে, তার আন্টি আবার আমার আম্মু আসতে বাড়ি থেকে আমার আম্মুর সাথে বলছে, আমার আম্মু আমার সাথে বলছে। বলার সাথে সাথে আমার আর কিছু বলার ভাষা নাই। আমি মাটিতে তাপড়ায় আর কান্দাইছে, কাঁদছি। আজকে করতে চাইছিল, এর আগে করছে, আজকে করতে চাইছিল, ও আর কান্না শেষে গেছে করতে বাইরে গিয়ে পাশের রুমে। ভুক্তভোগীর মা জানান বিষয়টি অর্থের বিনিময়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে। আমি 1 লাখ টাকা দিয়ে আমার ইজ্জত বিক্রি করতে চাই না। আমি এই আলোচনাটা কারা করছে? এরা করছে বাড়িওয়ালা লোহেরা, এরা করছে। বাড়িওয়ালা লোক? হ্যাঁ হ্যাঁ। আর হ্যাঁ ফ্যামিলি লোহেরাও কইছে যে 1 লাখ টাকা দেয়, তোমরা সাইরা দাও, যাও হয়েছে তো হয়েছে, আর কিছু হুনাহুনির দরকার নাই। কিন্তু আমি বলছি না, আমার সর্বনাশ গেছে। আপনি কি রাজি হয়েছেন? না, আমি রাজি হই নাই। ওই ওনার দাদি পায়ে ধরছে যে এনার মীমাংসা করার লাগা। আমরা কইছি যে 1 লক্ষ টাকা দেন, 1 লক্ষ টাকা জরিমানা দিয়া পরে এটা পুলিশের কাছে দেওয়া হবে। এটা কোনো মীমাংসার কথা বলা হয় না এখানে। টাকাও চাও, আবার তোমরা বিচারও চাও, বাদে শেষে পেতে কাছে তোমরা রুম ছেড়ে দাও। পরে হারা বলছে তোমরা রুম ছেড়ে যাও। আমরা টাকা চাই নাই, আমরা
মেয়ের বিচার চাইছি, আমরা উচিত বিচার আম্মু চাইছি। টাকা চাইছিল? আমি ময়মনসিংহ থানায় লয়ে যাম, আমার ময়মনসিংহ থানায় বাড়ি, আমি এটা বলছি। পরে হারা বলছে না আমি দিতাম না। এদিকে তার স্ত্রীও তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। বলেন, আমি কাজে থাকি তাই সে বাসায় একা একা থাকে। বাসায় একা থেকে বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজ করেন। আমি তার সুষ্ঠু বিচার চাই। ওরে আমি আরো আগে ছাড়তে চাই। ওর স্বভাব চরিত্র ভালো না। ও আমার প্রতিদিন টর্চার করে, মায়ের দূর সবকিছুই করে। আমার মানে এখন আপনি আপনাদের ওপেনে কি করবো, কেন করে জিজ্ঞেস করেন, আপনারা জিজ্ঞেস করতে পারেন না। আমি কিছু বুঝতে পারি নাই। ওর বাপের পরিচয় এটা দিয়া, ওর স্বভাব এরকম, নেশা করে। এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয়, সন্তানের নিরাপত্তা শুধু দরজা বন্ধ করলেই নিশ্চিত হয় না। পরিচিত মানুষ মানেই নিরাপদ, এই ধারণা ভাঙতে হবে। আইনের ভাষায় এই দুজন শুধু আসামি, কিন্তু ঘটনার ভয়াবহতা তাদের সমাজের চোখে পরিণত করেছে জঘন্য মানুষ হিসেবে। আমরা মূলত মুভি সংবাদ পাইছি 8:29-এ ত্রিফল নারী কলের মাধ্যমে, অফিসার ইনচার্জের মাধ্যমে ঘর পাইছি। আমরা ঘর আইসা তাদেরকে পাইছি। মূল আসলে দুইজন, একজন হলো নাজমুল হক আর একজন হলো সাকিব। এখন কি ওদেরকে নিয়ে যাবেন? জি, নিয়ে যাবো, যেহেতু কমপ্লেন আছে, ভিকটিম আছে। এই অপরাধ শুধু একজন ভুক্তভোগীকে নয়, পুরো সমাজকে আতঙ্কিত করে তুলেছে। আমি আগে এই গাড়ি কার ওয়াশে কাজ করতাম, তো কিছুদিন হলো বাদ দিচ্ছি। আপনার নাম কি? সাকিব, কি করেন? আমি রাজমিস্ত্রি কাজ করতাম। আপনাদের গ্রামের বাড়ি কোথায়? সাতির বাজার। বাবার নাম কি? শাহাবুদ্দিন। আপনার গ্রামের নাম? বাটাজোর। হ্যাঁ, বাটাজোর। গ্রামের নাম কি? বাটাজোর গ্রামের নাম। উপজেলা কোথায় সঠিক বলতে পারবো না, আমরা নতুন বাড়ি করছি। আপনার বাবার নাম কি? উজ্জ্বল। বাস্তবের মুখোশ উন্মোচন, এটাই আজকের অবক্ষয়ের গল্প। এমন বাস্তব অবক্ষয়ের গল্প জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন এবং এই জঘন্য অপরাধীদের কি শাস্তি হওয়া উচিত মন্তব্য করুন কমেন্ট বক্সে। আজকে আমি ঘরে গেছিল, ঘরে যায় দরজা আলজাই দিচ্ছিল। তারপর বাথরুমে গেছে, মোবাইল চাইছে, আমি দিছি না। পরে বলছি তোর টাকাটা নিয়ে যা। আমি বলছি টাকা মিলে মেরে দিয়ে যা। পরে বলছে কি, আমি বলছি তুই ঘরে টাকাটা নিয়ে যা। আমি বলছি আচ্ছা। পরে হ্যাঁ খাইছি, বলতেছে টাকাটা দিয়ে কি তুই যে আমার ঠুটু করে চুম্মা দেস, তারপরে তোর দিম। পরে আমার টাইমটা মানে বয়াইতেছে, আমি কিছু করতে চাই না। তারপর আমার বয় কম্বল ধরে টাই না। তার কাছ থেকে হ্যাঁ আমি মজা খাইবার টাকা দিয়ে যাই, এই টাকা নিয়ে হ্যাঁ বিড়ি খাম। এই টাকা আমার মায়ের কাছে। টাকা দিয়ে দেও কেন? তোমাকে ভয় দেখাইছে কোনো? জি। যে বইলা দিব ওইসব কথা? হ্যাঁ। এই কারণে হ্যাঁ। কি বলছে বলো তো? ও ছবি তুলে রাখছিল, পরে বলছে কি ছবি তুলে রাখছি কিন্তু ফেসবুকে সাইডা দিব কিন্তু। হ্যাঁ, মেয়েকে নিতে চাইছে, সেই জায়গায় মাকে নিয়ে ফোন করছে। মেয়েকে নিতে চাইছে, সেই জায়গায় মাকে নিয়ে ফোন করছে।